নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, চেন্নাইয়ের ঘরের মাঠে খুবই খারাপভাবে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পর কি বলছে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তিনি ম্যাচ হারার কারণটা কি বললেন সেটা বলবো। এই দিন কেকেআরকে হারিয়ে কি বলছে সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় সেটাও জানাবো। এই দিন কেকেআর দলের খেলায় একদমই খুশি নয়, এই নিয়ে গম্ভীর তিনি কি বলছেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে বলি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এই দিন কেকেআর হারায় বেশ হতাশ কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার হারার পর একটু অন্যরকম যুক্তি দিলেন। শ্রেয়াস আইয়ার তিনি বললেন, পাওয়ার প্লের পর পুরোপুরি পিচ বদলে গিয়েছিল, যথেষ্ট রান আমরা স্কোর বোর্ডে তুলতে পারিনি। শ্রেয়াস আইয়ার তিনি বলেন, খুব ভালো শুরু হয়েছিল ম্যাচটা আমাদের, পাওয়ার প্লের পর আমরা একের পর এক উইকেট হারিয়েছি। পাওয়ার প্লের পর পিচটা তার চরিত্র একেবারেই বদলে গেছিল, আমরা ভালো করে বুঝে উঠতে পারিনি, রান করা খুবই কঠিন হয়ে গেছিল। চেন্নাই এই পরিবেশে ভালো খেলে, ওরা জানে ওদের শক্তি কি, সেই পরিকল্পনা অনুযায়ী চেন্নাই বল করেছে। শ্রেয়াস আইয়ার তিনি বলেন, এই পিচটা এমন নয় যে এইখানে প্রথম বল থেকেই 6-4 মারা যাবে, আমরা চাইছিলাম ইনিংসটাকে ধীরে ধীরে তৈরি করতে, সেই রকমই ব্যাট করছিলাম, কিন্তু একের পর এক উইকেট হারিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু প্ল্যান লন্ডভন্ড হয়ে যায়। ভেবেছিলাম একসময় 160-70 রান যাবে, আমাদের প্লেয়ার ছন্দ হারায়, সেই জন্যই সমস্তটা গোলমাল হয়ে গেছিল। শ্রেয়াস আইয়ারকে যখন জিজ্ঞেস করে এই যে হার, সেইটাকে আপনারা কিভাবে ভুলে গিয়ে আবার কামব্যাক করবেন, শ্রেয়াস আইয়ার তিনি বলেন, আমরা এই মুহূর্তে যথেষ্ট ভালো পজিশনেই আছি, আজকে আমরা কোথায় ভুল করেছি সেটা ড্রয়িং বোর্ডে গিয়ে বিশ্লেষণ করব। আপাতত আমাদের অ্যাওয়ে ম্যাচ শেষ, এর পরের 5টা টানা হোম ম্যাচ খেলবো, যা শুরু হচ্ছে রবিবার থেকে। আশা করব সেইগুলো জিতে আজকের হারটা ভুলে যাব। তো বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পর কি বলছে চেন্নাই দলের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়। ঋতুরাজ তিনি এই সিজনে প্রথমবার এত বড় স্কোর করলেন, সেই নিয়ে তিনি খুব খুশি। তিনি বললেন, টি-20তে 1-2 বল নষ্ট করাই আপনার গায়ে লাগে, আমি আজকে খুবই স্লো ব্যাটিং করেছি, তবে আজকের পরিস্থিতি এটা চাইছিল যে একটা প্লেয়ার ধরে খেলুক, তাই আমি অ্যাঙ্কারিং রোল করেছি। ঋতুরাজ গাইকোয়াড় তিনি বলেন, এই পিচের ডিউটা খুবই কাজে লাগে, তাই আমরা যে টস জিতেছি সেটা অনেকটা লাকি ফ্যাক্টর হয়েছে আমাদের জন্য, তবে আমরা জানি এই পিচে কিভাবে বল করতে হয় এবং এই পিচে আমাদের শক্তি কি, সেটাই কাজে লাগিয়ে আমরা কেকেআরের বিরুদ্ধে 2 পয়েন্ট এনেছি। তো বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পর কেন রেগে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর তিনি বললেন, দেখুন, কেউ টানা আইপিএলে 14টা ম্যাচে 14টা জিততে পারে না, সবাই ম্যাচ হারে, তাই আমরা যে এই হেরেছি সেইটা নিয়ে আমি অত হতাশ হব না। খেলোয়াড়দেরকে বলবো, যা হয়েছে সেটা ভুলে যাও, আরো আগের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, আজকে যেই ভুলগুলো করেছি সেইগুলো শুধরে নিয়ে এর পরের ম্যাচে আরো ভালোভাবে কামব্যাক করব। ব্যাটিং আমাদের একটুখানি কম রান হয়েছে আজকে, তবে আশা করব এই যে পিচ, এরকম পিচ ভবিষ্যতে আমাদের আরো পড়তে পারে, তাই এই পরিস্থিতিকে কিভাবে আমরা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বেটার হতে পারবো সেটার দিকেই খুঁটিনাটি দেখব। গৌতম গম্ভীর তিনি বলেন, আমরা ফিল্ডিংয়ে ক্রমশ উন্নতি করছি, তবুও আমাদের 1-2 ফিল্ডিংয়ে ভুল হচ্ছে, সেই জন্য আমি কিন্তু খুশি নই। আমি আমার খেলোয়াড়দেরকে বাড়তি 1 ঘন্টা করে সবাইকেই ট্রেনিং করাচ্ছি ফিল্ডিংয়ের জন্য, তারপরেও যদি ক্যাচ মিস হয় সেটা সত্যিই হতাশাজনক, তবে আমি আপনাদেরকে প্রমিস করতে পারি খুবই শীঘ্রই কেকেআর এমন দিন আসবে যেই দিনকারে কেকেআরের ফিল্ডিংয়ের প্রশংসা সবাই করবে। তো বন্ধুরা, অর্থাৎ কেকেআরের কিন্তু ফিল্ডিং নিয়ে আবার সেই হতাশ গৌতম গম্ভীর। তো দেখা যাক কেকেআর কবে ফিল্ডিং ঠিক করে গম্ভীরের কথা অনুযায়ী। তো ম্যাচের পর কি বললো কেকেআরের প্লেয়ার, কোচ এবং ঋতুরাজ গাইকোয়াড় সেটা সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।